এই যে বাউল, হ্যাঁ, এদের ইসলামে কোনো সময় অংশ ছিল না। কখনো যেন কোনো মুসলিমের সন্দেহ না থাকে যে বাউল, হ্যাঁ, বিধর্মীগুলো কখনো ইসলামের গণ্ডিতে আসেনি। ভালো করে শোনাবেন, এদের ধর্মই আলাদা। এরা কাদিয়ানির চাইতে জঘন্য, এরা আহলে কোরআন চাইতে জঘন্য, যত বাতিল ফিরকা আছে সেগুলির চাইতে জঘন্য। সুতরাং এদের সম্পর্কে কোনো মুসলিমের যদি দ্বিমত থাকে বা সন্দিহান থাকে যে ওরাও তো মুসলিম হতে পারে, তাহলে এটিও ঈমান ভঙ্গকারী বিষয় মনে রাখবেন। মাল্লাম ইউকাফির, হ্যাঁ হ্যাঁ, যে কাফেরকে তাকফির করবে না, হ্যাঁ, বা তাতে আওশাক্কাফিকো মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, যে কাফের মুশরিককে কাফের মনে করবে না, বলে কাফেরকে কাফের বলা যাবে না। বাঙালি সমাজে একটা জেহালাত আছে না, যে কাফেরকে কাফের বলা যাবে না। তো এর অর্থ কি হয়? কাফেরকে মুসলিম বলতে হবে তাহলে, তাই না? এটাকে বলা হয় মফহুম মুখালেফ। এর বিরোধী অর্থ কি? কাফেরকে কাফের বলা যাবে না, হয় কাফের না হয় মুসলিম। তার কি বলতে হবে? হিন্দুদেরকে মুসলিম বলতে হবে, তাই না? ওই রকমই বাউলকে আর কাদিয়ানিকে, আহলে কোরআনকে, এরাকে যারা বলছে আমরা হাদিস মানি না, কোনো ইবাদত করতে পারবে না, হ্যাঁ, যারা বলছে আমাদের নবী মির্জা গোলাম কাদিয়ানি, হ্যাঁ, এইসব বাউল ফাউল যতগুলি বাতিল ফিরকা রয়েছে, যাদের মধ্যে স্পষ্ট ঈমান ভঙ্গকারী বিষয় রয়েছে, অথবা ইসলামের গণ্ডিতেই কোনোদিন তারা আসেনি, নিকৃষ্ট, হ্যাঁ, তাদের ধর্ম হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ, তাদের ধর্মই হচ্ছে নোংরামি, তাদের সম্পর্কে যদি সামান্য একটু নম্রতা দুর্বলতা থাকে যে ওরাও তো মুসলিম হইতে পারে, তাহলে আপনি মুসলিম হননি, আপনি মুসলিম আওশাক্কাফি কুফরে। বুঝা গেছে না? আও সাহাহা মাযহাবাহুম, অথবা তাদের মযহাবটাকে, তাদের তরিকাকে ঠিক মনে করছেন, আমরাও ঠিক ওরাও ঠিক, এইটাও ঠিক এটাও ঠিক। আজকালকার বড় একটা ফিতনা যে কাউকে অসন্তুষ্ট করব না, বিতর্কিত হব না, সবটাই ঠিক, সবটাই ঠিক, হ্যাঁ, সুন্নত নফলের ক্ষেত্রেও সবটা ঠিক, ফরজ অজেবের ক্ষেত্রেও সবটা ঠিক, নামাজ পড়াও ঠিক, নামাজ ছাড়াও ঠিক, হ্যাঁ, নাস্তিকতাও ঠিক, মাজার পূজাও ঠিক, আর তৌহিদও ঠিক। কথা বোঝা গেছে? মানে কিছুটা নেমে এসছে, হ্যাঁ, এ দিয়ে কিছু থাকে না, কিছুই থাকে না, হ্যাঁ, আওসাহা মাজাম সবগুলিকে এটাও ঠিক ওইটাও ঠিক, বাউলও ঠিক, হ্যাঁ, আর সালাফিও ঠিক, আর তারপরে নকশবন্দি চিস্তিয়াও ঠিক, আর কাদিয়ানিও ঠিক, আর আহলে কোরআনও ঠিক, সব ঠিক, ঠিক আর ঠিক। কাউকে নারাজ করব না, কথা বলছে, কারো গাল খাবো না। কারণ মূর্খ সমাজ একটি কথা, উনি তো বিতর্কিত, খারাপ মানুষ, উনি ভুল ধরেন, মানে বিতর্কিত মানে খারাপ মানুষ, ভালো মানুষ না। তো নবী বিতর্কিত না মক্কার কাফেরদের কাছে? হ্যাঁ, নূহ আলাইহিস সালাম বিতর্কিত না? যত নবী রসুল কালিমা নিয়ে এসে সবাই বিতর্কিত না? আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই বিতর্কিত না? হ্যাঁ, খারিজিরা তার দুশমন ছিল না? কাফেরা তাদের দুশমন ছিল না? চিন্তা করুন তো দেখি। হ্যাঁ, তাহলে সুতরাং সতর্ক, সাবধান। কখনো কাফেরকে যদি আপনি মনে করেন যে সে মুসলিম হইতে পারে অথবা ওইটাও ঠিক হইতে পারে, তাহলে আপনি মুসলিম হননি। নিজের ইমানটা রক্ষা করুন। কাফেরকে কাফের ইয়াকিন করা ফরজ, যেমন মুসলিমকে মুসলিম বলা ফরজ, মুসলিম বলে বিশ্বাস করা ফরজ। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করেন। এই অল্প কথাতে আল্লাহ যেন বরকত দান করেন। অনেক বেশি শুনলেন কিন্তু আমল করলেন না, কোনো লাভ নেই। আল্লাহ যেন ফরজ ওয়াজিবের হেফাজতে তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হারাম নাজায়েজ জীবন যাপন থেকে আল্লাহ যেন মুক্ত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ ভালো কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন।